হ্যাঁ, হ্যালো স্টুডেন্ট, কেমন আছো সবাই? তোমরা যারা বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের লেখা সুলতানাস ড্রিম এটা পড়েছো অথবা আমার ক্লাসের মাধ্যমে পুরাটাই পড়ে ফেলেছো, তাদের জন্য আজকের ক্লাসটা দারুণ ইম্পর্টেন্ট ক্লাস হতে যাচ্ছে। কারণ আমরা আজকে 50টা এমসিকিউ এবং 30টা সিকিউ কোশ্চেন সলভ করব, যে কোশ্চেনগুলো তোমাদের এইচএসসি এবং এডমিশনের জন্য দারুণ দারুণ খুবই উপকারী এবং খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। তো কথা না বাড়িয়ে প্রথম কোশ্চেন দিয়ে শুরু করা যাক। সিনোনিম অফ লঞ্জিং। এই লঞ্জিং মানে আমরা জানি অলসভাবে কাটানো, যার সিনোনিম হিসেবে আমরা নিঃসন্দেহে রিল্যাক্সিং বলতে পারি। কারণ হাসলিং মানে হচ্ছে ছুটে চলা, হ্যাঁ, অথবা হাসলিং মানে আরেকটা বলতে পারি আমরা তাড়াহুড়া করা। স্টিফেনিং, এই স্টিফেনিং মানে হচ্ছে শক্তকরণ, কোনো কিছু শক্ত করে বাঁধা, এই শক্তকরণকে বলা হয় স্টিফেনিং। বুঝছো বিষয়? তাহলে এরপরে আমরা পরে কোশ্চেনে চলে যাই। সিনোনিম অফ কন্ডিশন, আমরা জানি কন্ডিশন মানে অবস্থা, স্টেট মানে অবস্থা, আর খেওস মানে হচ্ছে ঝগড়া বিবাদ। বুঝছো বিষয়? বিবাদ বলতে পারি, হ্যাঁ। আবার রুইন মানে ধ্বংস করা, ডিসঅর্ডার মানে বিশৃঙ্খলা, রুইন মানে কি? ধ্বংস করা। রুইন মানে হচ্ছে ধ্বংস করা। আমরা ডেস্ট্রয় জানি, কিন্তু রুইন যদি না জানি সিনোনিম অ্যান্টোনিমে করতে পারবো না। আমরা পরের কোশ্চেনটা দেখি। আমি প্রত্যেকটা কোশ্চেন আলোচনা করব, হিউজ পরিমাণ ওয়ার্ড পাবা, সিনোনিম অ্যান্টোনিমে প্রচুর তোমাদের সহযোগিতা করবে। দেখো, সিনোনিম অফ ডজ। ডজ মানে হচ্ছে ঝিমানো। ডজ মানে কি? ঝিমানো বা ঘুমানো। ওক মানে জেগে ওঠা, একদম বিপরীত শব্দ। স্টেয়ার মানে তাকিয়ে থাকা, একদম বিপরীত শব্দ। নেপ মানে হচ্ছে ঝিমানো। বুঝছো বিষয়? আর রাস মানে হচ্ছে ছুটে চলা। তাহলে ডজের সিনোনিম কি? নেপ্ট। রাস্ট মানে হচ্ছে ছুটে চলা, হ্যাঁ, ছুটে চলে বন পানে, ছুটে চলা, হ্যাঁ, ছুটে চলা। এরপরে আসো পরের কোশ্চেন, বলছে সিনোনিম অফ ডিস্টিংলি। এই ডিস্টিংলি মানে আমাদের প্রথমে জানতে হবে স্পষ্টভাবে। ডিস্টিংলি মানে কি বলো তো ভাইয়া? স্পষ্টভাবে। তাহলে এর সিনোনিম হবে ক্লিয়ারলি। কারণ অবসকিউরলি, ভেগলি, ব্লারলি, এগুলো সবগুলোর অর্থ হচ্ছে অস্পষ্টভাবে বা ঝাপসাভাবে। তাহলে ডিস্টিংলি, ক্লিয়ারলি, এর অ্যান্টোনিম হচ্ছে অবসকিউরলি, ভেগলি, ব্লারলি। পরের কোশ্চেনে আসি। সিনোনিম অফ সাডেন। তোমরা বলো সাডেন মানে কি? হঠাৎ করে। এর সিনোনিম হবে অ্যাব্রাপ্ট। কারণ সাডেন মানে হঠাৎ, অ্যাব্রাপ্ট মানে হঠাৎ। তাহলে সাডেনলি যদি থাকে, এর সিনোনিম কি হবে? অ্যাব্রাপ্টলি। কারণ গ্রাজুয়াল মানে ধীরে ধীরে, এক্সপেক্টেড মানে কাঙ্ক্ষিত, স্লো মানে আস্তে, এগুলো একটাও নয়। পরের কোশ্চেনে আসি। সিনোনিম অফ এক্সকিউজ। বলছে এক্সকিউজের সিনোনিম কি? এক্সকিউজ মানে কি? বলে না যে অজুহাত দিচ্ছে বা কোনো যুক্তি দেখাচ্ছে, তাহলে আমরা জাস্টিফিকেশন মানেও যুক্তি বলতে পারি। তাহলে এক্সকিউজের সিনোনিম কি হবে? জাস্টিফিকেশন। আমরা জানি ব্লেম, তারপরে কমপ্লেইন, হ্যাঁ, চার্জ, এগুলো হচ্ছে সিনোনিম। এগুলোর বাংলা হচ্ছে অভিযোগ। দেখো কতগুলো ওয়ার্ড পাচ্ছি আমরা। পরে কোশ্চেন দেখো কি বলছে। অন ইভিনিং আই ওয়াজ লঞ্জিং ইন অ্যান ইজি চেয়ার ইন মাই ড্যাশ, ইন মাই কি? বেডরুম। এই জন্য প্যাসেজ থেকে যখন ইউনিভার্সিটিতে কোশ্চেন গুলো আসবে, তোমরা যদি সুলতানাস ড্রিম লাইন টু লাইন পড়ে না থাকো ভাই, অবশ্যই আমার ভিডিওটা দেখে আসো। সেখান থেকে অনেক কোশ্চেন তোমরা এডমিশন টেস্টে পাবা। বুঝাইতে পারছি বিষয়? এবার আসি পরে কোশ্চেন। আই এম নট শিওর হোয়েদার আই অফ অর নট। সুন্দরভাবে প্যাসেজে বলছে আই ডজড অফ অর নট, আমি ঘুমাইছিলাম কি না, আমি নিশ্চিত ছিলাম না। প্যাসেজে স্পষ্টভাবে বলা আছে। এই জন্য প্যাসেজটা তোমরা অন্তত 2বার দেখে নিও, আমি বারবার বলতেছি। The moonlit sky was sparkling with thousands of like stars. এটা একদম ডিরেক্টলি প্যাসেজ থেকে নেওয়া। বলছে থাউজেন্ড অফ ডায়মন্ড লাইক স্টার, মানে কি? মুক্তার মতো, হ্যাঁ। এরপরে দেখো, এই রবি মানে জানো? এই রবি মানে হচ্ছে চুনি, হ্যাঁ, চুনি, পদ্মরাগমণি বলি না আমরা, সেটাকে বলা হয় রবি। অল অফ আ সাডেন, হঠাৎ করে, দ্য লেডি স্টুড ড্যাশ মি, হাউ শি কেম ইন আই ডু নট নো।
প্যাসেজের মধ্যে বলছে অল অফ আ সাডেন, হঠাৎ করে আ লেডি স্টুড বিফোর মি, আমার সামনে দাঁড়ালো, তাই কি না, বিফোর হবে এখানে। পরের কোশ্চেনটা দেখো, হোয়াট ইজ দ্য সিনোনিম অফ ইনোসেন্ট? আচ্ছা, ইনোসেন্ট মানে কি? নিষ্পাপ, নির্দোষ। তাহলে গিলটি মানে অপরাধী, গিলটি মানে কি? অপরাধী, অপরাধী। সবাই এগুলো ভালো করে লিখে নিও, হ্যাঁ। পিওর মানে নিষ্পাপ, তাই কি না? তাহলে এরপরে কি? কারাপ্ট, ডিসঅনেস্ট মানে অসৎ, কারাপ্ট মানে কি? দুর্নীতিগ্রস্ত। তাহলে ইনোসেন্ট কি হবে? পিওর। পরের কোশ্চেনটা দেখো, হোয়াট ইজ দ্য সিনোনিম অফ ডমিনেট? যারা স্কিপ করতে চাচ্ছ যে ক্লাস দেখবো না ভাই, এগুলো তো সহজ জিনিস ভাই, এগুলোই ধরা খাবা, বারবার বলতেছি এই ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। তোমরা এখান থেকে এডমিশন এবং একাডেমিকে হুবাহু কোশ্চেন কমন পাবা। ডমিনেট, এই ডমিনেট মানে কি? ডমিনেট মানে হচ্ছে আমরা বলি না সে আমার উপর ডমিনেট করতেছে, সে দেশকে ডমিনেট করতেছে। ডমিনেট মানে শাসন করা, ডমিনেট মানে কি? শাসন করা। তাহলে এর সিনোনিম কি হবে? সাবমিট, সাবমিট মানে আত্মসমর্পণ করা, সাবমিট মানে কি? আত্মসমর্পণ করা। হুম। ফলো মানে অনুসরণ করা, ইয়েল্ড মানে চাওয়া, গভর্ন মানে কি? গভর্ন মানে শাসন করা। এই শাসন করার ইংরেজি হিসেবে আমরা ডমিনেট বা গভর্ন বলতে পারি। বুঝছো বিষয়? আমরা পরের কোশ্চেনে চলে যাই সময় নষ্ট না করে। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ নেগলেক্ট? বলছে নেগলেক্টের সিনোনিম কি? বলো তো দেখি, নেগলেক্টের সিনোনিম কি? আমরা যদি ওয়াচ মানে বলি দেখা, অ্যাটেন্ড মানে অর্জন করা বা অংশগ্রহণ করা, কেয়ার মানে যত্ন নেওয়া, আর ওভারলুক মানে হচ্ছে দেখেও না দেখার ভান করা। তার মানে নেগলেক্ট মানে যেমন অবহেলা করা, ওভারলুক মানেও কি? দেখে না দেখার ভান করা, মানে অবহেলা করা। একদম সিনোনিম। পরের কোশ্চেনে চলে যায় 14 নম্বর। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ আর্গিউ? আর্গিউ মানে কি বলো? আর্গিউ মানে হচ্ছে তর্ক করা। আর্গিউ মানে কি? তর্ক করা। তাহলে এর সিনোনিমটা কোনটা হবে বলো? তাহলে এগ্রি, অ্যান্টোনিম, ডিবেট মানে তর্ক করা অবশ্যই, কনকার মানে হবে না ভাই, ফলো হবে না। তোমরা একটু কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানা দিবা কনকার মানে কি, কনকার মানে কি। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ ফিট? ফিট মানে কি? উপযুক্ত। আনসুইটেবল এর অ্যান্টোনিম ইনঅ্যাপ্রোপ্রিয়েট, অ্যান্টোনিম সুইটেবল। এই ফিটের পারফেক্ট শব্দ হচ্ছে কি? সুইটেবল। তাহলে ফিট, পারফেক্ট, সুইটেবল এগুলো সিনোনিম। আর আনফিট, ইনঅ্যাপ্রোপ্রিয়েট, আনসুইটেবল এগুলো কি? এর বিপরীত শব্দ, অ্যান্টোনিম। পরের কোশ্চেন দেখো, হোয়াট ইজ দ্য সিনোনিম অফ স্মাইল? বলছে স্মাইলের সিনোনিম কি? ভাই এই যে দেখো এখানে কতগুলো নতুন শব্দ। এই ফ্রাউন মানে কি জানো? ভ্রু কুচকানো। হ্যাঁ হইছে, দেখে নেব আমি কত দূর পারিস, আমরা বলি না? আমি যদি মনে করো বলি যে আমি ইনশাল্লাহ 2027-28 সালের মধ্যে রংপুরে একটা বাসা করব, অনেকে বলবে দেখে হ্যাঁ হইছে, দেখবো এখন কত বাসা করে, কত ফ্ল্যাট করে। এই যে ভুরু কুচকানো, এটাকে বলা হয় কি? ফ্রন। আবার স্কুল, এই স্কুল মানে কি বলতে পারবা কেউ? স্কুল মানে হচ্ছে ঘৃণা করা। স্কুল মানে কি? ঘৃণা করা। স্কুল মানে হচ্ছে ঘৃণা করা। বুঝছো বিষয়? আর গ্রিন মানে হচ্ছে বিদ্রুপ, হাসি দেয় না বিদ্রুপ করে, হ্যাঁ হইছে, হ্যাঁ এরকম করে আমরা হাসি দিই না, বিদ্রুপের হাসি, তখন আমরা কি বলি? সেটাকে গ্রিন বলি। বিদ্রুপের হাসিটাকে কি বলা হয়? গ্রিন। হ্যাঁ। এরপরে কোশ্চেনে দেখি, বলছে হোয়াট ওয়াজ দ্য ন্যারেটর কিউরিয়াস অ্যাবাউট? ন্যারেটর আমরা দেখছি সুলতানাজ ড্রিমে, সুলতানা যে ক্যারেক্টারটা আছে, এই ক্যারেক্টারটা বারবার যখন লেডিল্যান্ডে গেছে বারবার তার একই কোশ্চেন যে আসলে পুরুষরা কোথায়। তার মানে কি? দ্য লোকেশন অফ দ্য ম্যান, এটাই হবে আমাদের আনসার। পরের কোশ্চেন দেখো, অ্যাকর্ডিং টু সিস্টার সারা, বলছে সিস্টার সারার মতে হোয়ার ওয়ার দ্য ম্যান কেপ্ট? মানুষদেরকে কোথায় রাখা হয়েছে? হোয়ার ওয়ার দ্য ম্যান কেপ্ট? মানুষদেরকে কোথায় রাখা হয়েছে? ইন দ্য মার্কেট প্লেস, না ইন দেয়ার প্রপার প্লেস ইনডোরস, মানে বাড়ির ভিতরে উপযুক্ত জায়গায়। বুঝছো বিষয়? পরে কোশ্চেন দেখো, হোয়াট ডাজ দ্য টার্ম জেনানা রেফার টু ইন দ্য প্যাসেজ? বলছে হোয়াট ডাজ দ্য টার্ম জেনানা, জেনানা বলতে প্যাসেজের মধ্যে কি বোঝানো হয়েছে? পাবলিক স্ট্রিট না, পাবলিক পলিটিক্যাল মিটিং না, সেকলুটেড। এই সেকলুটেড মানে হচ্ছে পৃথক, বিচ্ছিন্ন। স্পেস ফর উইমেন, মহিলাদের জন্য একটা বিচ্ছিন্ন বা পৃথক জায়গা। এরপরে বলছে হোয়াট অ্যানালজি ডাজ? অ্যানালজি মানে কি জানো?
অ্যানালজি বলি না আমরা, সাদৃশ্য যেটার মাধ্যমে পাই সেটাকে অ্যানালজি বলে, একটার মাধ্যমে আরেকটাকে বোঝানো। হ্যাঁ, তাহলে হোয়াট অ্যানালজি ডাজ সিস্টার সারা ইউজ টু এক্সপ্লেইন দ্য বিহেভিয়ার অফ ম্যান ইন দ্য ন্যারেটরস সোসাইটি? বলছে আ ওয়াইল্ড অ্যানিমেল ইন আ মার্কেট প্লেস। মানে কি, সুলতানা যে ঘটনাটা বর্ণনা করতেছে, এই সুলতানার দেশের পুরুষদের অবস্থা যদি বর্ণনা করতে চায়, সিস্টার সারা সেটাকে কিভাবে বর্ণনা করতেছে, যে পুরুষদের আচরণ হচ্ছে আ ওয়াইল্ড অ্যানিমেল ইন দ্য মার্কেট প্লেস। মার্কেট প্লেসে একটা বন্য প্রাণী যেমন আচরণ করে যায়, সবকিছু তছনছ করে ফেলে, ঠিক পুরুষরাও সেরকম আচরণ করে। আমরা দেখি 21 নম্বর কোশ্চেন, হোয়াট ইজ দ্য মিনিং অফ অ্যাস্টোন্ডেড? অ্যাস্টোন্ডেড মানে কি? এই অ্যাস্টোন্ডেড মানে হচ্ছে, আমরা বিস্মিত হওয়া বুঝি না, এই বিস্মিত হওয়াটাকে হবে কি? অ্যাস্টোন্ডেড। তাহলে হবে সারপ্রাইজড। পরের কোশ্চেনটা দেখো, হোয়াট ইজ দ্য সিনোনিম অফ প্যাশেন্স? বলছে প্যাশেন্সের সিনোনিম কি? আচ্ছা, প্যাশেন্স মানে কি? ধৈর্য না? তাহলে আমি যদি বলি ইমপ্যাশেন্স, প্যাশেন্সের উল্টা শব্দ অর্থাৎ অ্যান্টোনিম হচ্ছে ইমপ্যাশেন্ট। অ্যাঙ্গার মানে ক্রোধ, স্ট্রেস মানে কি? খুবই চাপ নেওয়া, তাই না? তাহলে এর সিনোনিম হবে টলারেন্স। টলারেন্স মানে সহনশীলতা, সহনশীলতা। তাহলে প্যাশেন্স এবং টলারেন্স এগুলো একে অপরের সিনোনিম। তাহলে প্যাশেন্সের অ্যান্টোনিম কি? ইমপ্যাশেন্স অথবা অ্যাঙ্গার। হোয়াট ডাজ প্লেজার মিন ইন দ্য প্যাসেজ? প্লেজার বলতে প্যাসেজের মধ্যে কি বুঝাইছে? এটা খুবই সহজ একটা শব্দ, জয় হবে, তাই কি না? বাকিগুলো আমরা জানি, হওয়ার কোনো চান্স নেই। হোয়াট টাইপ অফ হাউস ডিড সিস্টার সারা হ্যাভ? বলছে সিস্টার সারার কেমন বাড়ি ছিল? কেমন বাড়ি ছিল ভাই? ম্যানশন ছিল না, বাংলো। কি ছিল? একটা বাংলো ছিল। ক্যাসেল মানে হচ্ছে দুর্গ, হ্যাঁ। অ্যাপার্টমেন্টও ছিল না, এটা বাংলো টাইপের ছিল। বাংলো তো বুঝো, হ্যাঁ। না বুঝলে হাতে ফোন আছে, সুন্দরভাবে সার্চ দাও, বাংলো চলে আসবে, বুঝছো বিষয়। হোয়াট শেপ ওয়াজ দ্য গার্ডেন অ্যারাউন্ড সিস্টার সারাস হাউস? সিস্টার সারার বাড়ির সামনে কেমন ধরনের বাগান ছিল? হার্ট শেপ মানে কি? হৃদয় আকৃতির বাগান ছিল, এমন বাগান ছিল। বাগানটা কেমন ছিল? এমন, বুঝছো? আমার আবার লাভ টাভ আমার দ্বারা হয় না, বুঝছো? এই জন্য ভালোবাসা আট করতে গিয়ে ঘৃণা চলে আসে, হ্যাঁ, এই জন্য হয় না। পরের কোশ্চেনে আসি, দেখো, হোয়াট ওয়াজ দ্য রোফ অফ দ্য বাংলো মেড অফ? বলছে বাংলোর রোফটা কেমন ছিল? বলছে কারুগেটেড আয়রন। কারুগেটেড মানে ঢেউ আকৃতির, ঢেউ আকৃতির। তাহলে ঢেউ আকৃতির যে লৌহ জিনিস আছে সেগুলো দিয়ে একটা তৈরি বাংলোর ছাদ ছিল। পরের কোশ্চেন দেখো, বলছে হাউ মেনি চুরুটস ডাজ আ ম্যান স্মোক ইন ওয়ান ডে অ্যাকর্ডিং টু সিস্টার সারা? সিস্টার সারার মতে দিনে কয়টা চুরুট টানে? 12টা। প্যাসেজে স্পষ্টভাবে বলা আছে। বলছে হোয়াট ওয়ার দ্য ওয়েম্যান ইন দ্য কান্ট্রি প্রাইমারিলি ফোকাসড অন? বলছে অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ অনুযায়ী যে লেডিল্যান্ডের মহিলা আছে, এই লেডিল্যান্ডের মহিলারা কিসের উপর ফোকাস করে? সায়েন্টিফিক রিসার্চের উপর। কিসের উপর? সায়েন্টিফিক রিসার্চের উপর। পরের কোশ্চেনে আসি, দেখো, হোয়াট ওয়াজ আ সিগনিফিক্যান্ট চেঞ্জ রিগার্ডিং ম্যারেজ ইন দ্য কান্ট্রি? বলছে হোয়াট ওয়াজ আ সিগনিফিক্যান্ট চেঞ্জ রিগার্ডিং ম্যারেজ ইন দ্য কান্ট্রি? তাহলে কি বসাবো আমরা এখানে, বলো তো? কি বসাইতে পারি? তাহলে ওই লেডিল্যান্ডে মহিলাদের অবস্থা কি ছিল? ওয়েমেন ওয়ার অ্যালাউড টু ম্যারি অ্যাট অ্যান এজ, হবে কি? ওয়ার নট হবে এখানে, ওয়ার নট অ্যালাউড টু ম্যারি অ্যাট এনি এজ। বলছে কোনো বয়সে বিয়ের জন্য পারমিট করা হয় না, না এটা ছিল না। বলছে আর্লি ম্যারেজ ওয়াজ স্টপেড, বাল্য বিবাহ বন্ধ করা হয়েছিল সেখানে। অ্যান্ড ওয়েমেন কুড ম্যারি অনলি আফটার দ্য এজ অফ 21, 21 বছরের পরে বিয়ে করতে পারবে, এটাই ছিল সেখানের কাস্টম। হোয়াট ডাজ দ্য টার্ম জেনানা মোস্ট লাইকলি রিফার ইন দ্য প্যাসেজ? বলছে এই প্যাসেজে জেনানাটা কি অর্থে ব্যবহৃত হচ্ছে? আমরা জানি আ প্লেস অফ স্যাকুলেশন ফর ম্যান অ্যান্ড ওয়েমেন, মানে মহিলা পুরুষদের জন্য আলাদা একটা জায়গা। দ্য ফ্রেজ ফর ল্যাক অফ ফিজিক্যাল স্ট্রেংথ, বলছে এই যে ল্যাক অফ ফিজিক্যাল স্ট্রেংথের কথা বলছে, এটা দ্বারা কি বোঝানো হয়েছে? এটা দ্বারা বোঝানো হয়েছে ডিফিসিয়েন্সি ইন বডিলি পাওয়ার, মানে শারীরিক শক্তির যে স্বল্পতা, সেই স্বল্পতাকেই বোঝানো হয়েছে। দ্য ওয়ার্ড ভোট ইন দ্য
কনটেক্সট মিন্স ভোট মানে কি প্রমিস সলেমনি, সলেমনি মানে গভীরভাবে, গভীরভাবে, তীব্রভাবে। তাহলে গভীরভাবে কি ওয়াদা করা, শক্ত ওয়াদা করা। এরপরে সেন্টেন্স দেখো কি বলছে, দ্য টার্ম পর্দা লাইকলি ইমপ্লিজ, এই পর্দাটা মূলত কি অর্থে ব্যবহৃত হয়েছে, কি বোঝানোর জন্য ব্যবহৃত হয়েছে? বলছে স্ট্র্যাটেজি ফর ওয়ার না ভাই, রয়্যাল টাইটেল না, আ কালচারাল প্র্যাকটিস অফ সেকুলেশন, মানে পৃথক করা, আলাদা থাকার একটা সাংস্কৃতিক প্রথা, অনুশীলন, চর্চা। দ্য টার্ম প্রোটেস্ট ইন দ্য প্যাসেজ সাজেস্ট, এই প্যাসেজের মধ্যে প্রোটেস্ট বলতে কি বোঝানো হয়েছে? আ ফর্মাল কমপ্লেন অর অবজেকশন, ওই যে পুলিশ অফিসার ম্যাজিস্ট্রেটেরা যে কমপ্লেন করছিল ফর্মাল আনুষ্ঠানিকভাবে, সেটাকে বলানো হয়েছে। দেখো, হোয়াট ডাজ প্যানিক স্ট্রিকেন, এই প্যানিক স্ট্রিকেন বলতে কি বোঝানো হয়েছে? ওভারকাম উইথ ফেয়ার অ্যান্ড কনফিউজ, মানে কি ভয়, আলহামদুলিল্লাহ। দেখো, ভয় এবং দ্বিধা দ্বারা কি হওয়া, দ্বিধায় নিমজ্জিত হওয়া, ভয় এবং দ্বিধায় নিমজ্জিত হয়ে দিক বিদিক ছুটে চলাকে প্যানিক স্ট্রিকেন বলা হয়। বুঝছো বিষয়? আমরা আর মাত্র 15টা কোশ্চেন আলোচনা করব, ইফ ইউ হ্যাভ টাইম, যদি তোমার সময় থাকে মনোযোগ দিয়ে দেখো ভাই, খুবই উপকারে আসবে। দ্য ওয়ার্ড ইন্টিমেটিং মোস্ট ক্লোজলি মিনস, ইন্টিমেটিং মানে কি? এই ইন্টিমেটিং মানে হচ্ছে জানানো। তো মূলত এটাকে যদি বলি আমরা বলতে পারি সাজেস্টিং ইনডিরেক্টলি, মানে কি আমরা যদি বলি পরোক্ষভাবে কাউকে পরামর্শ দেওয়াকেই বলা হয় ইন্টিমেটিং, পরোক্ষভাবে কাউকে পরামর্শ দেওয়া। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ স্যাস্টাইজ, এই স্যাস্টাইজ, এই খ্যাস্টাইজ, সরি এটা খ্যাস্টাইজ, এই খ্যাস্টাইজ মানে কি? এই খ্যাস্টাইজ মানে হচ্ছে শাস্তি দেওয়া ভাই, খ্যাস্টাইজ মানে কি? শাস্তি দেওয়া। বুঝছো বিষয়? তাহলে বাকিগুলো হবে না ভাই, কারণ প্রেজ মানে জানো প্রশংসা করা, ইগনোর মানে অবহেলা করা, উপেক্ষা করা। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ইনফেরিয়র, ইনফেরিয়র মানে হচ্ছে আমরা জানি নিচু, হ্যাঁ, বা খারাপ। তাহলে কি হবে বলো সিনোনিম? ওর্স। বুঝছো কি হবে? ওর্স হবে। এরপর কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ আ সিনোনিম ফর ডিসিসিভ, এই ডিসিসিভ মানে হচ্ছে সিদ্ধান্তমূলক, তাহলে এইটা হবে ক্লিয়ার কাট। ডিসিসিভ মানে কি? একদম ক্লিয়ার কাট, বুঝছো, একদম স্পষ্ট, ডিরেক্ট। তাহলে ইনডিসিসিভ হবে না, আনসার্টেন হবে না ভাই, হেজিটেন্ট মানে কি দ্বিধাগ্রস্ত, এগুলো হবে না। ডিসিসিভ মানে হবে ক্লিয়ার কাট। আমরা 40 নম্বর কোশ্চেনে চলে যাই। হোয়াট ইজ দ্য মিনিং অফ মোটিভ পাওয়ার, এই মোটিভ পাওয়ার মানে হচ্ছে পারপোজফুল এনার্জি, একদম উদ্দেশ্য, কোনো লক্ষ্য স্থির করে যে এনার্জি আমরা প্রয়োগ করি সেটাকে বলা হয় মোটিভ পাওয়ার। এরপরে আসি, হোয়াট ইজ দ্য সিনোনিম ফর প্লাউ, এই প্লাউ মানে হচ্ছে চাষাবাদ করা, নাঙ্গল চাষাবাদ করা, তাই কি না, নাঙ্গল দেওয়া। হ্যাঁ, তাহলে কি হবে? টিল হবে ভাই। হারভেস্ট মানে আমরা জানি ফসল, ওয়াটার মানে পানি, প্লান্ট মানে কি উদ্ভিদ, তাহলে হবে না, কি হবে? টিল হবে, চাষাবাদ করা। In the passage about water balloon, what does balloon most likely refer to? বেলুনটা মূলত কি অর্থে ব্যবহৃত হয়েছে, কি কারণে কি বোঝানো হয়েছে? স্টোর ট্যাঙ্ক, মানে স্টোরেজ ট্যাঙ্ক হিসেবে ব্যবহার হয়েছে। হোয়াট ইজ দ্য ক্লোজেস্ট সিনোনিম অফ আনবেয়ারেবল, আনবেয়ারেবল মানে অসহনীয়। টলারেবল হবে না ভাই, এটা অ্যান্টোনিম। কমফোর্টেবল এটার অ্যান্টোনিম। ইনটলারেবল, ইনটলারেবল মানে কি অসহনীয়, এটাই হবে আনসার। পরের কোশ্চেন দেখো, হোয়াট ইজ দ্য সিনোনিম ফর কনভার্ট, এই কনভার্টের সিনোনিম কি হইতে পারে তোমরা একটু বলো তো। কনভার্ট মানে কি? পরিবর্তন করা, তাহলে কি হবে? চেঞ্জ হবে এর আনসার। পরের কোশ্চেনটা দেখো ভাই, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড স্প্রিঙ্কল মিনস, এই স্প্রিঙ্কল বলতে কি বোঝানো হয়েছে? স্প্রিঙ্কল মানে ছড়িয়ে ছিটিয়ে যাওয়া, তাহলে এর সিনোনিম হবে স্ক্যাটার্ড, কারণ স্ক্যাটার্ড মানে হচ্ছে আমরা জানি ছড়িয়ে ছিটিয়ে যাওয়া, তাই কি না? আর ফ্রিজ মানে কি? শীতল হওয়া, ঠান্ডা হওয়া, এটাকে কি বলবো আমরা? ফ্রিজ বলবো, তাই কি না? আর এরপরে দেখো পৌর, এর পৌর মানে কি? ঢালা। আর কভার মানে তো ঢেকে ফেলা, জানো। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ ইজেক্টেড, এই ইজেক্টেড এর সিনোনিম কি? অ্যাজ ইউজ ইন দ্য প্যাসেজ, বলছে ইজেক্টেড ওয়ার্ডটা কি অর্থে ব্যবহৃত হয়েছে? ইজেক্টেড মানে বিতাড়িত অর্থে ব্যবহৃত হয়েছে। এক্সপেলড আমরা বলি না, এক্সপেলড এর সিনোনিম, বুঝছো, এক্সপেলড এর
সিনোনিম। পরের কোশ্চেনে চলে যাই, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য সিনোনিম ফর স্যাগাসিয়াস। এই স্যাগাসিয়াস মানে হচ্ছে বিদুষী বা জ্ঞানী, তাহলে এর সিনোনিম কি হবে? ওয়াইজ। স্যাগাসিয়াস মানে কি? বিদুষী বা জ্ঞানী। হাউ ডাজ দ্য এয়ার কার ওয়ার্ক? কিভাবে এয়ার কার কাজ করে? এয়ার কারটা কাজ করে কিভাবে বলতো? ইট ইউজেস হাইড্রোজেন বলস টু ওভারকাম গ্র্যাভিটি। আমরা এটা পাইছিলাম, গ্র্যাভিটিকে ওভারকাম করার জন্য হাইড্রোজেন বল ব্যবহার করা হয়। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ গ্রাজ? এই গ্রাজ মানে হচ্ছে ঈর্ষা, ক্রোধ, তাহলে এর সিনোনিম হবে ইনভি, মানে কি? শত্রুতা, রাগ বলতে পারি না আমরা, এটা হবে আনসার। এরপরে দেখো পরের কোশ্চেন, হোয়াট টাইপ অফ নলেজ ডাজ দ্য কুইন অ্যান্ড হার পিপল ভ্যালু মোস্ট? বলছে কোন ধরনের জ্ঞানকে কুইন এবং তার লোকেরা সব থেকে বেশি মূল্য দেয়, প্রায়োরিটি দেয়? নলেজ অফ নেচার গিফট, প্রকৃতি প্রদত্ত যে জ্ঞান সেটাকে বেশি প্রাধান্য দেয়। এই ছিল আমাদের আজকে এমসিকিউ কোশ্চেন সলভ ক্লাস। আমি এবার আনসারিং কোশ্চেন ক্লাস তোমাদের সামনে কিছু আনসারিং কোশ্চেন বলবো। এভাবেই তোমরা যদি প্যাসেজগুলো আলোচনা করো, প্যাসেজগুলো পড়ো, তাহলে আমার যে আনসারিং কোশ্চেনগুলো দেওয়া আছে সেখান থেকে মোটামুটি তোমরা 95% কোশ্চেন কমন পাবা। ঠিক আছে, কথা না বাড়িয়ে আমরা আনসারিং কোশ্চেন, একটু শর্ট কোশ্চেন আনসার কিভাবে করব সেটা দেখি। দেখো, এতক্ষণ ধরে আমরা আলোচনা করলাম এমসিকিউ কোশ্চেন সলভ ক্লাস। আমরা এখন আলোচনা করব আনসারিং কোশ্চেন, মানে আমরা শর্ট কোশ্চেন আনসার করব, যে কোশ্চেনগুলো তোমরা এসএসসি এবং অ্যাডমিশন টেস্টে হুবাহু কমন পাবা আশা করতেছি। তো তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটা দেখো, এখান থেকে 95% কোশ্চেন কমন পাওয়ার পসিবিলিটি আছে। প্রথম কোশ্চেনটা দেখো, হোয়াট ওয়াজ দ্য ন্যারেটর ডুইং অ্যাট দ্য বিগিনিং অফ দ্য স্টোরি অ্যান্ড হোয়াট ওয়াজ অন দেয়ার মাইন্ড? বলছে গল্পের শুরুতে ন্যারেটর কি করতেছিল? দ্য ন্যারেটর ওয়াজ লঞ্জিং ইন দেয়ার ইন অ্যান ইজি চেয়ার ইন হার বেডরুম। তাহলে ইজি চেয়ারের মধ্যে সে কি করতেছিল? একটু ঝেমাচ্ছিল। তারপরে বলছে থিঙ্কিং লেজিলি, এবং অলসভাবে সে চিন্তা করতেছে ভারতীয় মহিলাদের অবস্থান সম্পর্কে, যে ভারতীয় মহিলাদের বর্তমানে অবস্থা কিরকম, এটাই আলোচনা করতেছিল। দেখো, এবার আমরা 2 নম্বর কোশ্চেনে চলে যাব। 2 নম্বর কোশ্চেন কি বলছে? হাউ ডিড দ্য ন্যারেটর ডেসক্রাইব দ্য স্কাই দে স? তাহলে কি বলছে? দ্য ন্যারেটর ডেসক্রাইব দ্য মোনলিট স্কাই অ্যাজ স্পার্কলিং উইথ থাউজেন্ডস অফ ডায়মন্ড লাইক স্টার্স হুইচ শি স ভেরি ডিস্টিংক্টলি। মানে অর্থ দাঁড়াচ্ছে যে ন্যারেটর মানে কি? যে গল্প বর্ণনা করতেছে, এই বর্ণনাকারী ব্যাখ্যা করছেন আকাশটাকে, জ্যোৎস্না রাতের আকাশটাকে, যে হাজার হাজার ডায়মন্ডের মতো তারকা খচিত এই জ্যোৎস্না রাতটা, এবং সেগুলো সে স্পষ্টভাবে দেখতেছে। ডিস্টিংক্টলি মানে স্পষ্টভাবে। চলো তাহলে তৃতীয় কোশ্চেনে আলোচনা করা যাক। তৃতীয় কোশ্চেন কি বলছে? হু ডিড দ্য ন্যারেটর মিস্টেক দ্য লেডি ফর? মানে এই লেডিকে ন্যারেটর অর্থাৎ সুলতানা কে মনে করছিল বা কাকে মনে করছিল? অ্যান্ড হাউ ডিড শি ইন্টারেক্ট উইথ হার, এবং কিভাবে তার সঙ্গে তিনি ইন্টারেক্ট হয়েছিলেন। তাহলে এবার আনসার আলোচনা করা যাক। আনসার কি বলছে দেখো, দ্য ন্যারেটর মিস্টোক দ্য লেডি ফর হার ফ্রেন্ড সিস্টার সারা। মানে ন্যারেটর অর্থাৎ সুলতানা ওই মহিলাকে সিস্টার সারা ভেবেছিল। দে এক্সচেঞ্জড গ্রেটিং, তারা একে অপরের সঙ্গে অভ্যর্থনা শেয়ার করে, তার মানে একে অপরকে অভ্যর্থনা জানায়। অ্যান্ড দ্য লেডি ইনভাইটেড দ্য ন্যারেটর টু ওয়াক ইন দ্য গার্ডেন, এবং ন্যারেটরকে লেডি অর্থাৎ সিস্টার সারা বাগানের মধ্যে হাঁটতে বলেছিল। হুইচ দ্য ন্যারেটর অ্যাকসেপ্টেড, এবং ন্যারেটর সেটা গ্রহণ করেছিল। এরপরে আমরা 4 নম্বর কোশ্চেন দেখি, হোয়াই ওয়াজ দ্য ন্যারেটর কিউরিয়াস অ্যাবাউট দ্য হোয়ার অ্যাবাউটস অফ ম্যান? আচ্ছা, এবার 4 নম্বর কোশ্চেন দেখা যাক, হোয়াই ওয়াজ দ্য ন্যারেটর কিউরিয়াস অ্যাবাউট দ্য হোয়ার অ্যাবাউট অফ দ্য ম্যান? অর্থাৎ পুরুষেরা কোথায় ছিল এই বিষয়ে কেন ন্যারেটর এত উৎসুক ছিল বা কৌতূহলী ছিল? আমরা আনসার দেখি। দ্য ন্যারেটর ওয়াজ কিউরিয়াস বিকজ শি মেড মেনি ওয়েম্যান হোয়াইল ওয়াকিং। বলছে যখন সে হাঁটতেছিল তখন অনেক মহিলাকে তিনি দেখেছিলেন, কিন্তু বাট ডিড নট সি আ সিঙ্গেল ম্যান, কিন্তু কোনো পুরুষকে দেখে নাই। হুইচ ওয়াজ আনইউজুয়াল, যেটা অস্বাভাবিক ছিল। অ্যান্ড স্পার্কড হার ইন্টারেস্ট, এবং তার আগ্রহকে সরিয়ে দেয়, আগ্রহকে আরো বাড়িয়ে দেয়। ইন নোয়িং, জানতে, হোয়ার দ্য ম্যান ওয়ার, মানুষ পুরুষগুলো কোথায় আছে এটা জানতে। পরের কোশ্চেনে আসি,
হোয়াট এক্সপ্লানেশন ডাজ সিস্টার সারা গিভ অ্যাবাউট দ্য ম্যানস প্রপার প্লেস? এই যে পুরুষদের জন্য উপযুক্ত জায়গা আছে, এটার ব্যাখ্যাটা সিস্টার সারা কি দিয়েছিল? আমরা দেখি ব্যাখ্যাটা কি দিয়েছিল। সিস্টার সারা এক্সপ্লেইন, সিস্টার সারা ব্যাখ্যা করছেন দ্যাট ম্যান আর কেপ্ট ইনডোরস, পুরুষদেরকে বন্দি করে রাখা হয়েছে বাড়ির ভিতরে, জাস্ট অ্যাজ ওয়েমেন আর কেপ্ট ইন দা জেনানা, জেনানার মধ্যে যেমন মহিলাদেরকে বন্দি করে রাখা হয় ইন ন্যারেটরস কান্ট্রি, মানে কি সুলতানার দেশে অর্থাৎ ভারতে। দিস অ্যারেঞ্জমেন্ট ইজ আ পার্ট অফ দেয়ার কাস্টমস, এটা হচ্ছে তাদের, এই আয়োজনটা হচ্ছে তাদের রীতি রেওয়াজের একটা অংশ, ফর মেইনটেনিং সেফটি অ্যান্ড অর্ডার, মানে শৃঙ্খলা এবং নিরাপত্তা বজায় রাখার জন্য। বুঝছো বিষয়? আমরা এবার 6 নম্বর কোশ্চেনে যাই। হাউ ডাজ সিস্টার সারা জাস্টিফাই দ্য প্র্যাকটিস অফ কিপিং ম্যানু ইনডোরস? বলছেন কিভাবে সিস্টার সারা জাস্টিফাই, মানে কি বিচার বিবেচনা করে, যুক্তি দেখানো যে পুরুষদেরকে বাড়ির ভিতরে রাখার যে প্রথাটা আছে, এই প্রথার ভিত্তিতে সিস্টার সারা কেমন যুক্তি দাঁড় করাইছিল সেটা আমরা দেখি। সিস্টার সারা জাস্টিফাইজ দ্য প্র্যাকটিস বাই কম্পেয়ারিং ম্যান টু ওয়াইল্ড অ্যানিমেল, মানে কি সিস্টার সারা এই প্রথাটাকে যুক্তি খণ্ডন করে বলে পুরুষদেরকে বন্য প্রাণী এবং কি লুনাটিক উন্মাদের সঙ্গে কম্পেয়ার করে, তুলনা করে, হু মাইট কজ হার্ম ইফ লেফট লুজ, যদি তাদেরকে ছেড়ে দেওয়া হয় তারা কি করে, অনেক ক্ষতি করে। সে আর্গিউস, তিনি আরো যুক্তি দেখান দ্যাট ইট ওয়াজ সেফার ফর সোসাইটি, এটা সমাজের জন্য কি, সেফ থেকে সেফার কম্পারেটিভ ডিগ্রি, এটা সমাজের জন্য কি নিরাপদ, টু কিপ পটেনশিয়ালি ডেঞ্জারাস ম্যান কনফাইন্ড, মানে কি সম্ভাব্য ক্ষতিকর, সম্ভাব্য বিপজ্জনক পুরুষদেরকে বন্দি করে রাখা, আবদ্ধ করে রাখা। বুঝছো বিষয়? এই যুক্তি দেখাইছিল। আমরা 7 নম্বর কোশ্চেনে যাই। What critically does Sister Sarah offer about the social practice in the narrator's country? বলছে এই যে সুলতানার দেশ, এই সুলতানার দেশের যে সামাজিক প্রথাগুলো আছে, এই সামাজিক প্রথাগুলো সম্পর্কে কেমন সমালোচনা দিয়েছিলেন সিস্টার সারা। দেখি সিস্টার সারার কথা। সিস্টার সারা ক্রিটিক্স দ্য ন্যারেটরস কান্ট্রি ফর অ্যালোয়িং ম্যান হু আর কেপেবল অফ কজিং হার্ম। তাহলে সিস্টার সারা সুলতানার অর্থাৎ ন্যারেটরের দেশে সমালোচনা করেন এর জন্য যে অ্যালোয়িং ম্যান, মানুষকে, পুরুষকে কি করা, বাইরে ঘোরাফেরা করার জন্য সুযোগ করে দেওয়ার জন্য সমালোচনা করেন। হু আর কেপেবল অফ কজিং হার্ম, যে পুরুষ জাতি ক্ষতি করার জন্য সক্ষম, ক্ষতি করতে সক্ষম। টু ডমিনেট পাবলিক স্পেসেস, এবং পাবলিক যে জায়গাগুলো আছে, জনবহুল জায়গাগুলো, এই জায়গাগুলোকে ডমিনেট করার জন্য। অ্যান্ড সোশ্যাল অ্যাফেয়ার, সামাজিক যে বিষয়গুলো আছে সেগুলোতে ডমিনেট করার জন্য। ওয়াইল ইনোসেন্ট ওয়েমেন আর কনফাইন্ড টু দ্য জেনানা, যে পক্ষান্তরে কি করা হচ্ছে, যারা নির্দোষ একদম নিষ্পাপ মেয়ে, এই নিষ্পাপ মেয়ে মহিলাদেরকে কি করা হচ্ছে, জেনানার মধ্যে বন্দী করা হচ্ছে। এটার সমালোচনা সিস্টার সারা করেন। আমরা 8 নম্বর কোশ্চেন দেখি। হাউ ডাজ দ্য ন্যারেটর রেসপন্ড টু সিস্টার সারাস সাজেশন অফ কিপিং ম্যান ইন দ্য জেনানা? বলছে হাউ ডাজ দ্য ন্যারেটর রেসপন্ড, কিভাবে ন্যারেটর সিস্টার সারার যে পরামর্শ, পুরুষদেরকে জেনানার মধ্যে বন্দি করে রাখার যে পরামর্শ, এটাতে কিভাবে রেসপন্স বা সাড়া দিয়েছিলেন। আমরা কোশ্চেনের আনসার দেখি। দ্য ন্যারেটর ফাইন্ডস দ্য আইডিয়া অ্যামিউজিং, অ্যামেজিং মানে কি, অ্যামেজিং মানে কি, একদম চমৎকার, অদ্ভুত একটা পরামর্শ মনে হয়েছে। বাট কোশ্চেন ইটস প্র্যাকটিক্যালি ওয়ান্ডারিং হাউ ম্যান কুড বি কনফাইন্ড। বলছে কিন্তু তিনি যে প্রশ্নটা করেন সেটা হচ্ছে প্র্যাকটিক্যালি, বাস্তব পক্ষে এটা বিস্ময়কর যে কিভাবে পুরুষদেরকে বন্দি করে রাখা যায়, এন্ড হাউ দেয়ার বিজনেস, পলিটিক্যাল অ্যান্ড কমার্শিয়াল অ্যাক্টিভিটিস উড কন্টিনিউ, কিভাবে তাদের ব্যবসা, রাজনৈতিক এবং বাণিজ্যিক যে কর্মকাণ্ডগুলো আছে সেগুলো কিভাবে কন্টিনিউ হবে, চলমান থাকবে, ইফ দে আর শাট ইনসাইড, যদি পুরুষদেরকে বন্দি করে রাখা হয়। বুঝছো বিষয়? এভাবেই মূলত সিস্টার সারার কথায় পরামর্শে তিনি কি করছিলেন, রেসপন্স করছিলেন। এর পরের কোশ্চেন দেখো। হোয়াট মেড সিস্টার সারাস হাউস stand out from the others? বলছে what made sister Sarah house stand out from the others? কোশ্চেনের আনসারটা দেখি, এরপরে দেখি। বলছে সিস্টার সারাস হাউস stood out due to its beautiful heart shaped garden, মানে সিস্টার সারার বাড়ি যে অন্যান্যদের বাড়ির থেকে আলাদা, এটা কিভাবে আমরা আমাদের নজরে পড়েছিল সেই বিষয়টা এখানে তুলে ধরছে। সিস্টার সারাস হাউস stood out due to its beautiful heart shaped গার্ডেন। বলছে সিস্টার সারার বাড়িটা একদম ইউনিক। কেন ইউনিক?
কারণ এর সুন্দর হৃদয় আকৃতির বাগানের জন্য। ইটস বাংলো ডিজাইন উইথ কারুগেটেড আয়রন রোপ, এবং এর যে ছাদ আছে এর ছাদটা হচ্ছে নকশা করা কিসের, ঢেউটিন মানে ঢেউয়ের মতো যে ইস্পাত বা লোহার যে ছাদ আছে এই ছাদের কারণে। এন্ড দ্য ফ্যাক্ট দ্যাট ইট ওয়াজ কুলার অ্যান্ড নাইসার দ্যান এনি অফ দ্য আদার রিচ বিল্ডিং, এবং এটা খুবই সুন্দর এবং কুল, দেখতে কুল মনে হচ্ছে অন্যান্য ধনীদের বিল্ডিং এর থেকে। দ্য হাউস ওয়াজ অলসো ইম্পেসিবল ইম্পেসিবলি নিট, বলছে একদম শান্তিপূর্ণভাবে কি সুন্দর, ওয়েল ফার্নিশ খুবই সুসজ্জিত, অ্যান্ড টেস্টফুলি ডেকোরেটেড এবং কি রুচিকর ভাবে সাজানো, মেকিং ইট ইউনিক অ্যান্ড ইনভাইটিং, এটাকে কি করেছে অনন্য করেছে এবং ইনভাইটিং করেছেন, আকর্ষণীয় করেছেন। আমরা 10 নম্বর কোশ্চেন দেখি। হাউ ডিড সিস্টার সারা ম্যানেজ টু ফাইন্ড টাইম ফর এমব্রয়ডারি হোয়াইল ব্যালেন্সিং হার অফিস ওয়ার্ক, বলছে কিভাবে সিস্টার সারা নকশা করা বিভিন্ন ধরনের এমব্রয়ডারি কাজ করার জন্য সময় পায়, যেখানে তাকে অফিসের কাজও করতে হয়। এত কিছু অফিসের কাজ করার পরে এমব্রয়ডারি কাজ করতে সময় পায় কিভাবে? এর আনসারটা দেখি কি বলছে। সিস্টার স্যার ম্যানেজড টু ফাইন্ড টাইম ফর এমব্রয়ডারি বাই বিং হাইলি এফিশিয়েন্ট উইথ হার অফিস ওয়ার্ক, মানে তার অফিস ওয়ার্কে এফিশিয়েন্ট মানে দক্ষ, খুবই পারদর্শী হওয়ার কারণেই সে এমব্রয়ডারি কাজের জন্য সময় বের করতে পারেন। শি কমপ্লিটেড হার ল্যাবরেটরি টাস্ক ইন জাস্ট 2 আওয়ার্স, শুধুমাত্র 2 ঘন্টার মধ্যে সে ল্যাবরেটরি কাজ শেষ করে দেয়। অ্যালোয়িং হার টু ডিভোট টাইম, এবং সময় বরাদ্দ করে টু হার এমব্রয়ডারি কাজের ক্ষেত্রে। সি ডিড নট স্পেন্ড দ্য হোল ডে, সে সারাদিন সময় নষ্ট করে না ইন দ্য ল্যাবরেটরিতে, হুইচ হেল্প হার ব্যালেন্স বোথ রেসপন্সিবিলিটি, এবং সেটাই তাকে এই সব ধরনের দায়িত্ব পালন করতে সুযোগ করে দেয়। আমরা 11 নম্বর কোশ্চেন দেখি। হোয়াট ডাজ দ্য কনভারসেশন অ্যাবাউট জেনানা রিভিল অ্যাবাউট জেন্ডার রুলস ইন সিস্টার সারাস সোসাইটি, বলছে হোয়াট ডাজ দ্য কনভারসেশন, বলছে এই কনভারসেশন অ্যাবাউট জেনানা সম্পর্কে যে কথোপকথন ছিল এটা প্রকাশ করে কিভাবে, অ্যাবাউট জেন্ডার রুলস মানে কি লিঙ্গের যে ভূমিকা সিস্টার সারার সমাজে সেটা কিভাবে প্রকাশ পায়। আমরা দেখি একটু। দ্য মেনশন অফ জেনানা হাইলাইটস দ্য সেপারেশন অফ স্পিস বিভিন্ন স্পেস ইন সিস্টার সারা সোসাইটি, তাহলে সিস্টার সারা সমাজের মধ্যে দ্য মেনশন অফ জেনানার যে উল্লেখ করা হয়েছে, হাইলাইটস এটা তুলে ধরে দ্য সেপারেশন অফ স্পেস ইন সিস্টার সারা সোসাইটি, সিস্টার সারার সমাজের মধ্যে যে সেপারেট সেকশন রয়েছে পুরুষ এবং মহিলাদের জন্য এটাই উল্লেখ করে। ওয়ার উইমেন হ্যাড দেয়ার ওন কোয়ার্টার্স অ্যাওয়ে ফ্রম দ্য ম্যান, এবং যেখানে পুরুষদের থেকে আলাদা মহিলাদের কি আছে জায়গা রয়েছে। ইট অলসো হিন্টস, এটা আমাদের আলো হিন্টস দেয় মানে কি ইঙ্গিত দেয়, অ্যাট জেন্ডার রুলস suggesting that while the women were expected to engage in activities, বলছে এটা আরো ইঙ্গিত দেয় যে মহিলারাও আশা করে বিভিন্ন কাজে নিজেকে জড়িত করতে, লাইক এমব্রয়ডারির মতো। ম্যান ওয়ার নট ট্রাস্টেড উইথ সাচ টাস্ক, যেহেতু পুরুষেরা এই ধরনের কাজ করতে বিশ্বস্ত নয়। রিফ্লেক্টিং সোশ্যাল ভিউজ, এখানে কি করছে সামাজিক আমাদের যে দৃষ্টিভঙ্গি এটা তুলে ধরছে। অন দ্য ক্যাপাবিলিটিজ অ্যান্ড রোলস অফ ইচ জেন্ডার, প্রত্যেক লিঙ্গ অর্থাৎ প্রত্যেক ব্যক্তি ছেলে মেয়ে সকলের যে আলাদা আলাদা ক্যাপাবিলিটি আছে বিভিন্ন কাজের ক্ষেত্রে সেই কাজগুলোর পারদর্শিতা এখানে তুলে ধরছে। তার মানে এমব্রয়ডারি কাজের ক্ষেত্রে যে মহিলাদের পারদর্শিতা আছে এটা তুলে ধরছে, পুরুষদের পারদর্শিতা অন্য কাজে সেটা তুলে ধরছে। তার মানে প্রত্যেকে সমাজের আমাদের সমাজের যে প্রত্যেকটা মানুষই ছেলে হোক মেয়ে হোক সবাই যে সব ক্ষেত্রে পারদর্শী নয় এমনটাই বোঝানো হয়েছে। তার মানে ছেলেরা কোনো কাজে পারদর্শী, মেয়েরা আবার অন্য কাজে পারদর্শী, এই জিনিসটা খুবই নিখুঁতভাবে তুলে ধরছে। মানে সমাজ গঠন করার জন্য সবার ভূমিকা রয়েছে। আমরা পরে কোশ্চেন দেখি। হোয়াট ডাজ সিস্টার সারা সাজেশন টু ভিজিট দ্য কিচেন ইমপ্লাই অ্যাবাউট দ্য সোসাইটি শি লিভস ইন, তার মানে হোয়াট ডাজ সিস্টার সারা সাজেশন, সিস্টার সারার পরামর্শ কি ছিল, টু ভিজিট দ্য কিচেন ভিজিট করার মাধ্যমে অর্থাৎ রান্নাঘর ভিজিট করার মাধ্যমে, ইমপ্লাই তুলে ধরে, অ্যাবাউট দ্য সোসাইটি শি লিভস ইন যে সমাজের মধ্যে সিস্টার সারা বসবাস করে সেই সমাজের কোন দিকটা কিচেন ভিজিট করার মাধ্যমে তুলে ধরা হয়েছে, এটাই মূলত এই কোশ্চেনটাই বোঝানো হয়েছে। আমরা আনসারটা দেখি। সিস্টার সারাস ইনভাইটেশন টু ভিজিট দ্য কিচেন মানে রান্নাঘর ভিজিট করার ক্ষেত্রে সিস্টার সারার যে আমন্ত্রণ, উইথ দ্য ম্যান ক্লিয়ার্ড আউট, মানুষ পুরুষে কি করতেছে ক্লিয়ার আউট মানে পুরুষদেরকে আগেই আলাদা করে নেওয়া হচ্ছে, ওখান থেকে বিতাড়িত করা হচ্ছে। সাজেস্ট
আর লেভেল অফ প্রাইভেসি, সেখানে দেখানো হয়েছে যে মহিলাদের যে প্রাইভেসির জায়গা আছে, অ্যান্ড সেপারেশন অফ ডিউটিস, এবং কাজগুলোর করার ক্ষেত্রে মহিলা পুরুষদের মধ্যে যে আলাদা একটা সেপারেশন রয়েছে তার সমাজের মধ্যে, সেটা তুলে ধরছে। তার মানে এই যে কিচেন পরিদর্শন করার মাধ্যমে সিস্টার সারা দেখাইছে যে পুরুষদের জন্য আলাদা কাজের জায়গা, মহিলাদের জন্য আলাদা কাজের জায়গা, তারা একজন অন্যজনের কাজের জায়গায় কোনো হস্তক্ষেপ করে না। এরপরে সেন্টেন্স কি বলছে দেখো, ইট ইন্ডিকেটস, এটা তুলে ধরে বা ইঙ্গিত করে, ইশারা করে, দ্যাট ওয়েমেন হ্যাড কন্ট্রোল ওভার সার্টেন স্পেসেস, নির্দিষ্ট কিছু জায়গার ক্ষেত্রে মহিলাদের কি রয়েছে, কন্ট্রোল রয়েছে, নিয়ন্ত্রণ রয়েছে, ইন দ্য হাউসহোল্ড, মানে কি গৃহস্থলীর কাজে, লাইক দ্য কিচেন, অ্যান্ড দ্যাট ম্যান মাইট নট ইনভলভ ইন দোজ ডোমেস্টিক অ্যাক্টিভিটিস, এবং বলছে যেমন কিচেনের ক্ষেত্রে, এই সকল কাজের ক্ষেত্রে পুরুষেরা কি করতে পারে না, ইনভলভ হইতে পারে না। কিন্তু সিস্টার সারা সমাজের মধ্যে সেটা করা হচ্ছে রিভার্স পদ্ধতিতে। আমরা পরের কোশ্চেনে চলে যাই। আমরা 20টা কোশ্চেন আলোচনা করব। হোয়াট হিস্টোরিক্যাল ইভেন্ট লেড দ্য এডুকেশন অফ ওয়েমেন ইন দ্য কান্ট্রি, বলছে হোয়াট হিস্টোরিক্যাল ইভেন্ট লেড টু দ্য এডুকেশন অফ ওয়েমেন ইন দ্য সোসাইটি, মানে কি বোঝাইছে, কোন ঐতিহাসিক ঘটনা লেড টু দ্য এডুকেশন, মহিলাদেরকে শিক্ষার, আমাদের দেশে শিক্ষার ক্ষেত্রে কি করে, ধাবিত করেন। আমরা কোশ্চেন দেখি, 30 years ago, 30 বছর আগে, when queen was 13 years old, she inherited the throne, মানে সিস্টার সারার দেশের মধ্যে মহিলারা কিভাবে পড়াশোনার সুযোগ পায়, এই আনসারটা আমাদের করে দেখাইতে বলছে। যে তখন 30 বছর আগে কুইন 13 ইয়ার্স ছিল, মানে 13 বছরের বয়সে ছিল, সে উত্তরাধিকারী সূত্রে কি সিংহাসন লাভ করে। অলদো দ্য প্রাইম মিনিস্টার রুল দ্য কান্ট্রি, যদিও প্রাইম মিনিস্টার দেশ শাসন করতো। অ্যাট দ্যাট টাইম, ওই সময়ে, দ্য কুইন হ্যাড আ স্ট্রং ইন্টারেস্ট ইন সায়েন্স, সায়েন্সের ক্ষেত্রে রানীর খুবই কি ছিল, মনোযোগ ছিল, আগ্রহ ছিল। অ্যান্ড অর্ডার দ্যাট অল উইমেন ইন হার কান্ট্রি, তার দেশের সকল মহিলারা শুড বি এডুকেটেড, তিনি আদেশ করে দেন যে এই দেশের সকল মহিলারা যেন শিক্ষা পায়। দিস লেড টু দ্য এস্টাবলিশমেন্ট অফ স্কুলস, এটাই মূলত শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ স্কুল প্রতিষ্ঠা করতে কাজ করেন ফর গার্লস, মহিলাদের জন্য। অ্যান্ড আ ওয়াইড স্প্রেড মুভমেন্ট, এবং ব্যাপক একটা কি ঘটে, আন্দোলন ঘটে, মুভমেন্ট মানে একটা প্রসার ঘটে, টু এডুকেট উইমেন, মহিলাদেরকে শিক্ষিত করার ক্ষেত্রে। বুঝছো বিষয়। আমরা 14 নম্বর কোশ্চেন দেখি, হাউ ডিড দ্য কুইন ডিক্রি অ্যাফেক্ট আর্লি ম্যারেজ ইন দ্য কান্ট্রি, ডিক্রি মানে কি, অধ্যাদেশ, ডিক্রি মানে অধ্যাদেশ। তাহলে কিভাবে রানীর অধ্যাদেশ বাল্য বিবাহের ক্ষেত্রে প্রভাব ফেলে, আমরা দেখি। দ্য কুইন্স ডিক্রি, রানীর যে আদেশ, অধ্যাদেশ, স্টপ আর্লি ম্যারেজ, আর্লি ম্যারেজ বন্ধ করে দেয়, বাল্য বিবাহ বন্ধ করে দেয়, বাই ম্যান্ডেটিং দ্যাট ওয়েমেন কুড নট ম্যারি বিফোর এজ অফ 21, 21 বছরের আগে মহিলাদেরকে বিয়ে দেওয়া যাবে না। দিস ওয়াজ পার্ট অফ দ্য ব্রডার রিফর্ম টু ইমপ্রুভ ওয়েমেন্স এডুকেশন, এটাই মূলত মহিলাদেরকে, রিফর্ম মানে কি, রিফর্ম মানে আমরা বলি না যে সংস্কার করা, এই সংস্কার করা, শিক্ষা, মহিলাদের শিক্ষা সংস্কারের ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অ্যান্ড ইম্পাওয়ারমেন্ট মানে কি, ক্ষমতায়নের ক্ষেত্রে। এই যে আদেশটা, এই আদেশটাই মূলত ব্যাপক সংস্কার ঘটায় মহিলাদেরকে শিক্ষা এবং ক্ষমতায়নের ক্ষেত্রে। আমরা 15 নম্বর কোশ্চেনে চলে যাই। হোয়াট রোল ডিড দ্য ইউনিভার্সিটি প্লে ইন অ্যাডভান্সিং সায়েন্টিফিক রিসার্চ, বলছে বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রে ইউনিভার্সিটি গুলো কি ভূমিকা পালন করছে, সেটা আমরা দেখি। দ্য ইউনিভার্সিটি, পার্টিকুলারলি দ্য ওয়ান ইন দ্য ক্যাপিটাল, বলছে রাজধানী শহরের ইউনিভার্সিটি গুলো ওয়ার হেভিলি ইনভলভড ইন সায়েন্টিফিক রিসার্চ, ব্যাপকভাবে বৈজ্ঞানিক কাজে নিয়োজিত ছিল। দে ইনভেন্টেড গ্রাউন্ড ব্রেকিং টেকনোলজিস সাচ অ্যাজ, তারা একদম মারাত্মক ধরনের কি করেন, প্রযুক্তির আবিষ্কার করেন। সাচ অ্যাজ বেলুন, যেমন বেলুন যেটা কালেক্ট করতে পারে ওয়াটার ফ্রম অ্যাটমসফিয়ার, জলবায়ু থেকে পানি কালেক্ট করতে পারে। অ্যান্ড ইনস্ট্রুমেন্ট টু গ্যাদার অ্যান্ড স্টোর সোলার হিট, যেমন আরেকটা ইউনিভার্সিটি আবিষ্কার করেছিল কিভাবে সোলার হিটকে গ্যাদার করা যায়, মানে সৌরশক্তিকে গ্যাদার করা যায়, সৌরতাপকে গ্যাদার করা যায়। দিস ইনভেশন, এই ধরনের ইনোভেশন মানে আবিষ্কার, এই ধরনের আবিষ্কার হেল্প ইমপ্রুভ দ্য কান্ট্রিজ এনভায়রনমেন্ট, এই দেশের পরিবেশকে উন্নত করতে সহযোগিতা করে। এনার্জি ম্যানেজমেন্ট, এবং শক্তি ম্যানেজমেন্ট করার ক্ষেত্রে অনেক ভূমিকা পালন করেছিল। আমরা বেশি কথা না বলে 16 নম্বর কোশ্চেনে আবার চলে যাই। হোয়াট ওয়াজ দ্য পারপাস অফ দ্য বেলুন ইনভেন্টেড
বাই ওয়ান অফ দ্য ইউনিভার্সিটি। বলছে একটা ইউনিভার্সিটি কর্তৃক বেলুন আবিষ্কার করার যে উদ্দেশ্য, এই উদ্দেশ্যটা কি ছিল? উদ্দেশ্য কি ছিল আমরা ইতিমধ্যে এখানে আলোচনা করছি। দ্য পারপাস অফ দ্য বেলুন ওয়াজ টু ড্র ওয়াটার ফ্রম দ্য অ্যাটমসফিয়ার, জলবায়ু থেকে পানি সংগ্রহ করার উদ্দেশ্য ছিল বেলুন আবিষ্কার করার পেছনে। বাই কিপিং দ্য বেলুন অ্যাফ্লোট, মানে বেলুনকে ভাসমান রেখে অ্যাবভ দ্য ক্লাউড, কিসের মধ্যে? মেঘের মধ্যে। দ্য ইউনিভার্সিটি রিসার্চার কুড কালেক্ট অ্যাজ মাস ওয়াটার অ্যাজ দে নিডেড, তাদের যতটুকু পানি প্রয়োজন ছিল তারা পানি সংগ্রহ করতে পারতো। প্রিভেন্টিং দ্য ফরমেশন অফ ক্লাউডস অ্যান্ড স্টপিং স্ট্রমস অ্যান্ড রেইনফল, মানে কি? প্রিভেন্টিং দ্য ফরমেশন অফ ক্লাউড মানে মেঘ জড়ো হওয়া, এটা প্রতিরোধ করতে পারছিল। স্টপিং স্ট্রম, ঝড় হওয়া বন্ধ করতে পারছিল, এবং অসময়ে বৃষ্টি হওয়াটাও বন্ধ করতে পেরেছিল। আমরা এবার 17 নম্বর কোশ্চেনে যাই। হাউ ডিড দ্য সেকেন্ড ইউনিভার্সিটি রিঅ্যাক্ট টু দ্য সাকসেস অফ দ্য ফার্স্ট ইউনিভার্সিটিজ ইনভেনশন? বলছে দ্বিতীয় যে ইউনিভার্সিটি ছিল, সেই দ্বিতীয় ইউনিভার্সিটি কি করেছিল প্রথম ইউনিভার্সিটির আবিষ্কারের ক্ষেত্রে, মানে আবিষ্কারের ক্ষেত্রে কিভাবে রিঅ্যাক্ট করছিল? দ্য সেকেন্ড ইউনিভার্সিটি বিকেম জেলাস অফ দ্য ফার্স্ট ইউনিভার্সিটি সাকসেস, প্রথম বিশ্ববিদ্যালয়ের আবিষ্কারের বা সফলতার ক্ষেত্রে ঈর্ষান্বিত হয়ে যায় পরের ইউনিভার্সিটি। অ্যান্ড ইনভেন্টেড অ্যান ইনস্ট্রুমেন্ট, এবং একটা যন্ত্র আবিষ্কার করেন টু কালেক্ট সান হিট, কি করার জন্য? সৌর শক্তি, সৌর তাপ সংগ্রহ করার জন্য। বিলিভিং, এটা বিশ্বাস করে, ইট কুড ডু সামথিং মোর এক্সট্রাঅর্ডিনারি, এটা আরো কিছু অসাধারণ কিছু করতে পারবে। দেয়ার গোল ওয়াজ টু কালেক্ট অ্যাজ মাচ সোলার এনার্জি অ্যাজ দে ওয়ান্টেড, তাদের যতটুকু সৌরশক্তি প্রয়োজন ততটুকু সৌরশক্তি যেন তারা সংগ্রহ করতে পারে। স্টোর ইট ফর ডিস্ট্রিবিউশন, এবং এগুলো বিভাজন বা ভাগ করে দিতে পারে। এই যে দেখো, ঈর্ষা মূলত এক্ষেত্রেই হওয়া উচিত যে একজন ভালো কাজ করছে, আমি তার থেকে কেমন ভালো কাজ করতে পারি, সেই ক্ষেত্রে প্রতিযোগিতা, ঈর্ষা, এগুলো করা উচিত। কিন্তু আমরা কি করি ভাই? হিংসা করি অন্য ক্ষেত্রে। মানুষের উন্নয়ন করা দেখলে তাকে কিভাবে পিছনে নামানো যায় সেটা নিয়ে ইচ্ছা করি। আমরা এবার 58 নম্বর কোশ্চেনে যাই। হোয়াই ডিড দ্য ম্যান ইন দ্য কান্ট্রি ডিসমিস দ্য ইনভেনশন ক্রিয়েটেড বাই উইমেন্স ইউনিভার্সিটি? বলছে মহিলাদের ইউনিভার্সিটি কর্তৃক আবিষ্কৃত যে ইনভেনশন, যে আবিষ্কার সৃষ্টি হয়েছিল, এটাকে পুরুষেরা কেন ডিসমিস করে দিয়েছিল, বাতিল করে দিয়েছিল? তাহলে এর কারণটা আমরা দেখি। দ্য ম্যান ডিসমিসড দ্য ইনভেনশন বাই লাফিং অ্যাট দেম, তাদের উপর, তাদেরকে নিয়ে হাসাহাসি করে তাদের এই যে ইনভেনশন, এই ইনভেনশনটাকে বাতিল করে দেয়। অ্যান্ড কলিং দেমস আ সেন্টিমেন্টাল নাইটমেয়ার, এবং এই আবিষ্কারগুলোকে কি বলেন? আবেগময় দুঃস্বপ্ন বলেন। নাইটমেয়ার মানে দুঃস্বপ্ন। দে ডিড নট টেক দ্য ওমেন সায়েন্টিফিক অ্যাচিভমেন্ট সিরিয়াসলি, তারা তার মহিলাদের বৈজ্ঞানিক যে অর্জন, এই অর্জনকে সিরিয়াসলি নেয়নি। লাইক ডিউ টু সোসাইটাল ভিউজ, এই যে সামাজিক যে দৃষ্টিভঙ্গি, এই সামাজিক দৃষ্টিভঙ্গির কারণে। অ্যান্ড আন্ডারমাইন্ড দ্য ক্যাপাবিলিটি অফ ওমেন, এবং মহিলাদের যে সক্ষমতা, এই সক্ষমতাকে কি করেন? তাছিল্য করেন। আন্ডারমাইন মানে কি? তাছিল্য। আচ্ছা, আমরা এবার 19 নম্বর কোশ্চেনটাই দেখি। 19 নম্বর কোশ্চেন বলছে, হোয়াট সলিউশন ডিড দ্য কুইন প্রপোজ ওয়েন ফিজিক্যাল স্ট্রেংথ সেমড ইনসাফিসিয়েন্ট টু সেভ দ্য কান্ট্রি? মানে আমরা দেখলাম যে যখন দেশ বিপদে পড়ে গেছে, অর্থাৎ শত্রুরা আক্রমণ করছে, তখন মহিলাদের পেশি শক্তি না থাকার কারণে যে তারা দুর্বলতা প্রকাশ করছেন দেশকে রক্ষা করার ক্ষেত্রে, সেক্ষেত্রে কুইন কি প্রপোজটা দিয়েছিল, কি প্রস্তাব দিয়েছিল? এখন আমরা আনসার দেখি। দ্য কুইন প্রপোজ ইউজিং ব্রেন পাওয়ার, যখন মহিলারা বলতেছে আমরা পেশি শক্তির দিক থেকে দুর্বল, আমরা যুদ্ধ করতে পারবো না, যুদ্ধ করে দেশকে রক্ষা করতে পারবো না, তখন কুইন বলতেছে, দ্য কুইন প্রপোজ, প্রস্তাব দেয়, ইউজিং ব্রেন পাওয়ার, মেধা শক্তি ব্যবহার করতে, টু সেভ দ্য কান্ট্রি, দেশকে রক্ষা করার ক্ষেত্রে। শি বিলিভড দ্যাট, তিনি বিশ্বাস করেন যে, বিশ্বাস করতেন যে, ইন দ্য অ্যাবসেন্স অফ ফিজিক্যাল স্ট্রেংথ, পেশি শক্তি না থাকলেও, দ্য ওমেন শুড রিলাই অন দেয়ার ইন্টেলিজেন্স, মহিলাদের উচিত তাদের মেধার উপর নির্ভর করা। ইনজিনিউটি টু ফাইন্ড আ ওয়ে টু ওভারকাম দ্য ক্রাইসিস, এই সংকট মোকাবেলার ক্ষেত্রে তাদের যে নৈপুণ্যতা আছে, এই নৈপুণ্যতার উপর নির্ভর করতে। বুঝছো বিষয়? পরের অংশ দেখো, এটাই আমাদের লাস্ট কোশ্চেন আজকের মতো। হোয়াট রোল ডিড জেনানা প্লে ইন দ্য প্ল্যান টু সেভ দ্য কান্ট্রি? বলছে জেনানা কিভাবে মুখ্য ভূমিকা পালন করেছিল এই দেশকে রক্ষা করার ক্ষেত্রে, আমরা সেটা একটু দেখি। The Jenana, a place of seclusion, played a provital মানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এই পরিকল্পনার ক্ষেত্রে। কিভাবে? The lady principal suggested, লেডি প্রিন্সিপাল পরামর্শ দিয়েছিল, that all men should retire into
জেনানার মতে যেন তারা ফিরে আসে। আই স্পেস ট্র্যাডিশনালি অ্যাসোসিয়েটেড উইথ উইমেন্স সেকুলেশন, যেটা মূলত গতানুগতিকভাবে ঐতিহ্যগতভাবে মহিলাদের বিচ্ছিন্নতা বা পৃথক করে রাখার জন্য একটা জায়গা, টু ইনশিওর দ্যাট দ্য উইমেন উড হ্যাভ দ্য অপরচুনিটি টু অ্যাক্ট উইদাউট ইন্টারফেয়ারনেস। বলছে এটা নিশ্চিত করার জন্য যাতে করে মহিলারা একটা সুযোগ পায় কোনো ধরনের হস্তক্ষেপ ছাড়া কাজ করতে। দিস অ্যাক্ট সিম্বলাইজড, এই কাজটা প্রতীকী বহন করে আর রিভার্সাল অফ রোলস, মানে কি ভূমিকা পালন করার ক্ষেত্রে উল্টা যে প্রথা, উল্টা যে নিয়ম সেটা। অ্যালোয়িং ওয়েম্যান টু টেক চার্জ অ্যান্ড প্রোটেক্ট দ্য কান্ট্রি, এবং মহিলাদেরকে অনুমতি দেওয়া, সুযোগ করে দেওয়া, টু টেক চার্জ পদক্ষেপ নিতে, অ্যান্ড প্রোটেক্ট দ্য কান্ট্রি এবং দেশকে রক্ষা করতে। এই ছিল মূলত ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন সুলতানাস ড্রিম থেকে। আমরা আরো কিছু কোশ্চেন ইনশাআল্লাহ আলোচনা করব। তোমরা সব সময় একটা জিনিস মনে রাখবা, যদি প্যাসেজ ভালো করে পড়ো, প্যাসেজটা আমি যেটা প্যাসেজ পড়াইছি তোমাদের সুলতানাস ড্রিম লাইন টু লাইন, তোমরা ওই প্যাসেজটা 2 থেকে 3 বার ভালো করে দেখো। সেখান থেকে আসা এসএসসি এবং এডমিশনের সকল কোশ্চেনের আনসার তোমরা করতে পারবা, কারণ আমি সেভাবে আলোচনা করছি। ধন্যবাদ সবাইকে, দেখা হবে নতুন কোনো ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, লাইক কমেন্ট শেয়ার করি। আল্লাহ হাফিজ।